সেটা হচ্ছে যে অনেকে আপনার কন্টেন্টের কনসেপ্ট নিয়ে একটু সমালোচনা করে। হ্যাঁ, যেমন আমি একটু ক্লিয়ার করে বলি, আমি দেখিনি যদিও, অনেকেই সামহাও হয়তো বা আপনি মজা করতে গিয়ে ওয়াশরুমে একটা কন্টেন্ট বানিয়েছিলেন, ওইটা নিয়ে অনেকে বলে যে রাকিবের এত দুর্দিন পড়লো যে রাকিব ওয়াশরুমে গিয়ে কন্টেন্ট বানাতে হয় কিনা। আমার কাছে মনে হয় অবশ্যই এটা কোনো একটা ব্যাখ্যা আপনার কাছে আছে। এটার জন্য যে বলে না দুধে এক ফোঁটা কয়লাই যথেষ্ট, অনেক ভালো কাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে মজা করতে করতে অনেক সময় এটা মানে কালি পড়ে যায়। এই কন্টেন্টটা আসলে কি বা কেন একটু আমাকে বলবেন যে কেন এই ব্যাপারটা হয়েছে? ফান করে আমরা একটা কন্টেন্ট মেক করছিলাম, সেটা হচ্ছে ধরেন ইউটিউব, আমরা বিদেশি ইউটিউবারদের দেখছিলাম যে ওরা এরকম বানাইছিল লিভিং ইন বাথরুম ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। সো ওই কনসেপ্ট দেখে আমাদের ওয়াশরুম, আমরা নতুন বাসায় শিফট হয়েছিলাম, আমাদের একবার ব্র্যান্ড নিউ ওয়াশরুম ছিল, আর আমাদের ওয়াশরুম মোটামুটি একটা ভালো বড় ওয়াশরুম। সো ওইখানে 5 জন মিলে আমরা ফাইজলাম করে একটা ব্লগ বানাইছিলাম। তো ওই ব্লগটা নিয়ে মানুষ দুষ্টামি করে। আমার কথা হচ্ছে আমার এত ব্লগ আছে, আপনি অন্য ব্লগগুলো কেন দেখতেছেন না, বারবার খালি এই ব্লগই যাচ্ছেন। আর এই ব্লগের কথা উঠতেছে, এই ব্লগ তো আরও আজকে থেকে আরও 3 বছর আগে পোস্ট হয়েছে, তাহলে এখন কেন এই ব্লগের কথা? তখন ধরতেন সাবস্ক্রাইবার ছিল না এর জন্য, এখন হয়েছে এর জন্য। অনেকে বলে আমার ওই একটা ব্লগ বানায় নাকি আমি এত সাবস্ক্রাইবার পাইছি। একটা ব্লগ বানায় কি কখন 20 মিলিয়ন পসিবল বা 10 মিলিয়ন পসিবল? ওটাতে আমি সর্বোচ্চ কত 2000, 5000, 6000ই পাইছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে যেহেতু আপনার অনেক সাবস্ক্রাইবার, বা আমি যদি নির্দ্বিধায় বলতে চাই বাংলাদেশে যে সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউবার সাবস্ক্রাইবার চ্যানেল বলতে চাই, সেটা কিন্তু আপনার চ্যানেলই। এটার জন্য কি আপনাকে কেউ মানুষ হিংসা করে আপনার কাছে মনে হয়? এখন এটা স্বাভাবিক, হিংসা করতেই পারে, কারণ মানুষ একজন যে একটু ভালো পর্যায়ে যায় তাকে দেখে একটু জেলাস ফিল করে, এটা একদম নর্মাল। আমার মনে হয় আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো হয়তো বা আমার মধ্যে এটা কাজ করতে, এটা স্বাভাবিক। যেহেতু আপনাকে হিংসা করে, আমি ধরলাম কিছু মানুষ হিংসা করে এবং আপনি সেটা টেরও পান তো মনে মনে, বা অন্য কোনো না কোনো ভাবে এটা আপনিও বুঝবেন, আপনাকে দেখে যদি আমি কি ধরনের সমস্যার সম্মুখীন হন আপনি, বা আপনি টের পান যে আমার এরকম হচ্ছে, আমাকে এরকম করে ট্রাই করতেছে, আপনার কাছে কি মনে হয় কি ধরনের প্রবলেম বা আপনি ফেস করেন? আমার কিছু মনে হলো, আমি ওগুলো কিছু মনে করি না, এগুলো দেখে সময় ওয়েস্ট কেন করবো শুধু না, তবু আমি একটু জানতে চাচ্ছি যে না আমাকে এই করার ট্রাই করে, কিন্তু আমি বুঝি কিন্তু আমি রেসপন্স করি না। অনেকে দেখি মাঝে মাঝে ফেসবুকে ট্রেন্ড চালানো শুরু করে যে রাকিবকে আনসাবস্ক্রাইব করো, বয়কট করো, হ্যান ত্যান, কিন্তু দিন শেষে তো কোনো লাভ নাই। আমি এমনও দেখছি, ধরেন আমার কন্টেন্ট নিয়ে অনেক নেগেটিভিটি করছে অনেক মানুষ, যে ওর কন্টেন্ট ভালো না, এটা সেটা। যখন মানুষ এটা শুনছে যে আসলে ওর কন্টেন্ট ভালো না, তো কী বানায় একটু দেখে আসি, যখন মানুষ দেখতে গেছে মানুষ তখন আমাকে সাবস্ক্রাইব করে আসছে। এটা হচ্ছে আমার মেন রিজন এত সাবস্ক্রাইবারের। যারা আমার ক্ষতি করতে যায় দিন শেষে তাদের এই ক্ষতির কারণে আমার লাভ হয়ে যাচ্ছে। মানে হচ্ছে নেগেটিভ মার্কেটিং মাঝে মধ্যে পজিটিভ হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই হয়।